হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 3.2 লেখচিত্রের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 3.2 লেখচিত্রের একের দাগের অঙ্ক দেখো। নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় মানে হচ্ছে কোন অক্ষের উপর বা কোন পাদে অবস্থিত তা লিখি। এখানে ফার্স্ট বিন্দু রয়েছে 3,0। 3,0 দেখো, এখানে এক্সের ভ্যালু রয়েছে, ওয়াইয়ের ভ্যালু নেই। এটা থেকে আমরা বুঝতে পারছি কি এটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা হয়ে যাবে এক্স অক্ষের উপর অবস্থিত। চলো আমরা গ্রাফে পুট করে দেখে নেব। প্রথম বিন্দুটা রয়েছে 3,0, এক্স অক্ষের উপর অবস্থিত। এটা 1 2 3, ওয়াইয়ের ভ্যালু নেই, তাই এখানেই হয়ে যাবে 3,0। ওকে, তাহলে এটাকে আমরা দেখতে পেলাম এটি এক্স অক্ষের উপর অবস্থিত। লিখে নেব বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। বোঝা গেছে? এবার নেক্সট একইভাবে পরপর প্রত্যেকটা বিন্দুকে আমরা দেখে নেব। 0,8 দেখো, এখানে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু রয়েছে। তার মানে বিন্দুটা কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের ওপর অবস্থিত। দেখে নাও 0,8 0,8 5 6 7 8, এই বিন্দুটা হচ্ছে 0,8। ওকে, তাহলে এটা কোথায়? দেখো, এটা ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত। বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। নেক্সট কি আছে? -5,0। এখানেও দেখো এক্সের ভ্যালু রয়েছে, ওয়াইয়ের ভ্যালু নেই। তার মানে এটি এক্স অক্ষের উপর অবস্থিত। 5,0 -5 মানে হচ্ছে এদিকে হবে। তাহলে 1, এইটা আমরা বলেছি 0 থেকে এই দেখো যে মাঝের পাতলা দাগটা এই অবধি আসা মানে হচ্ছে 5, আর এই মোটা দাগ থেকে এই মোটা দাগ মানে হচ্ছে 10 ঘর যাওয়া। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের -5,0। এটাও আমরা দেখতে পেলাম যে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এটাকেও লিখে নেব বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। নেক্সট কত আছে? 0,-6 দেখো, এখানে এক্সের ভ্যালু নেই, ওয়াইয়ের ভ্যালু আছে। তার মানে ওয়াইয়ের অক্ষের উপর অবস্থিত হবে। দেখে নাও 0,-6, 0 - 6 মানে এদিকে এটা 5 6, তাহলে হয়ে যাচ্ছে এটা 0,-6। এটা আমরা কোন অক্ষের উপর দেখতে পেলাম? দেখো, এটা ওয়াই অক্ষের উপর রয়েছে। তাহলে এখানে লিখে নেব বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। 6,4 এটাকে আমরা দেখে নেব ছক কাগজে। 6 মানে হচ্ছে এটা 5 6, 6,4 1 2 3 4, এটা হয়ে যাচ্ছে 6,4। তাহলে এটাকে আমরা কি জানি? এটা প্রথম পাদ। দেখো, এটা প্রথম পাদ মানে দুটোই প্লাস প্লাস। এটা দ্বিতীয় পাদ, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, মানে এক্সের ভ্যালু মাইনাস হবে, ওয়াইয়ের ভ্যালু প্লাস হবে। তৃতীয় পাদ মানে হচ্ছে দুটোই মাইনাস, এক্সের ভ্যালু মাইনাস, ওয়াইয়ের ভ্যালু মাইনাস। চতুর্থ পাদ মানে হচ্ছে এক্সের ভ্যালু প্লাস আর ওয়াইয়ের ভ্যালু মাইনাস। এখানে আমরা বিন্দুটা দেখলাম 6,4, এটা তাহলে কোন পাদে রয়েছে? দেখো, প্রথম পাদে রয়েছে। তাহলে এখানে আমরা লিখে নেব 6,4 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। নেক্সট রয়েছে -7,4, এই বিন্দুটাকে আমরা দেখে নেব। -7 তার মানে এক্সের ভ্যালু মাইনাস, এদিকে এটা 5 6 7, 7,4 +4 উপরের দিকে এটা 4, তাহলে এটা হয়ে যাচ্ছে -7,4। কোন পাদে রয়েছে? -7,4 দ্বিতীয় পাদে রয়েছে। -7,4 বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত।
-7,4 বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত। দেখো প্রথমটা মাইনাস আর দ্বিতীয়টা প্লাস, তার মানে হচ্ছে দ্বিতীয় পাদ। তারপরে রয়েছে 9,-9, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস। দেখো তো, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তার মানে কোন পাদে হয়ে যাবে? চতুর্থ পাদে। দেখে নিই আমরা বসি। 9,9, এই যে এটা 9,-9 কোন পাদে? চতুর্থ পাদে। তাহলে এখানে আমরা লিখে নেব চতুর্থ পাদে অবস্থিত বিন্দুটি। নেক্সট আছে -4,-5, দুটি মাইনাসে রয়েছে, তার মানে তৃতীয় পাদ। দেখো আমরা এখানেই দেখেছিলাম দুটো মাইনাস মানে তৃতীয় পাদ। দেখে নিই -4,-5, -4 এটা, -5 এটা, এখানটা পেয়ে গেলাম -4,-5 কোন পাদে? তৃতীয় পাদে। তাহলে এখানে আমরা লিখে নেব বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 2 দাগের অঙ্ক দেখো। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যা তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত মানে হচ্ছে যাদের এক্সের ভ্যালুও নেগেটিভ হবে, ওয়াইয়ের ভ্যালুও নেগেটিভ হবে। তার মানে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, বাকি তোমরা নিজেদের মতন লিখে নেবে। -3, -5, যে কোনো সংখ্যা নাও, জাস্ট তার আগে একটা মাইনাস বসিয়ে দাও, মানে এক্সের ভ্যালুতেও মাইনাস বসবে, ওয়াইয়ের ভ্যালুতেও মাইনাস বসবে। ভ্যালু তোমাকে নিতে হবে, 0 নিলে হবে না, দুটো ভ্যালু নেবে, যে কোনো তাদের আগে মাইনাস বসালি তাহলে তারা হয়ে যাবে তৃতীয় পাদে অবস্থিত বিন্দু। এরকম 5খানা বলেছে, আমি 3খানা লিখলাম, বাকি 2খানা তোমরা নিজেরা লিখে নিও। ওকে, জাস্ট যে কোনো ভ্যালু নেবে তাদের আগে মাইনাস বসাবে, এক্সের ভ্যালু নেগেটিভে হবে আর ওয়াইয়ের ভ্যালু নেগেটিভে হবে। 3 দাগের অঙ্কটা আমাদের ছক কাগজের সাথে করতে বলা হয়েছিল। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশের মধ্যে তৃতীয় পাদে অবস্থিত 3খানা বিন্দু। তৃতীয় পাদের মধ্যে অবস্থিত যে কোনো 5টি বিন্দু স্থাপন করতে বলেছিল। এবার আমি 3টে দেখিয়ে দিয়েছি, বাকি দুটো তোমরা নিজেরা করবে। আমি দেখিয়েছি যেটা, সেটা হচ্ছে -3, -5, -3 মানে এদিকে আসবে 1 2 3, -3, -5, এই যে -3, -5। নেক্সট আছে -5, -7, -5, -7, 6 7, -5, -7। আরও একটা নিলাম -10, -2, এটা 10 1 2। ওকে ওকে, চলো নেক্সট অঙ্ক, 3 দাগের অঙ্ক দেখো। নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি। এখানে 1 নম্বর কোয়েশ্চেন রয়েছে, 3টি খাতা ও 2টি পেনের দাম 55 রুপিস 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। এই দুটোকে আমাদের রৈখিক সমীকরণ আকারে লিখতে হবে। ফার্স্টে আমরা ধরে নেব একটি খাতার মূল্য x টাকা আর একটি পেনের মূল্য y টাকা। এক্ষেত্রে আমরা ধরে নেব একটি খাতার দাম x টাকা। লেখো ধরি একটি খাতার দাম x টাকা ও একটি পেনের দাম y টাকা। এবার প্রথমে কি বলা হয়েছে? 3টে খাতা, তার মানে 3টে খাতা মানে 3x, তাহলে 3টি খাতার দাম হয়ে যাবে 3x ও 2টি পেনের দাম হয়ে যাবে 2y। এবার 3টে খাতা ও 2টি পেনের মোট দাম কত বলা আছে? 55, তার মানে হয়ে যাবে 3x + 2y = 55। 3টে খাতার দাম কত হবে? দেখো একটা খাতার দাম x টাকা, 3টে খাতার দাম 3x ও আছে প্লাস দেবো 2টি পেনের দাম, দুটো পেনের দাম, একটা পেনের দাম y টাকা, দুটো পেনের দাম হয়ে যাবে 2y,
তাহলে 3টে খাতা ও 2টি পেনের মোট দাম কত পেয়েছি? 3x + 2y। কিন্তু প্রশ্নে আমাদের কত বলা হয়েছে? এটা সমান 55। এদের মোট দাম কত বলা হয়েছে? 55। তার মানে প্রশ্নানুসারে হয়ে যাবে এটা সমান 55। ওকে, (3x + 2y = 55). ওকে, দ্বিতীয় কত আছে দেখো, 4টি খাতা ও 3টি পেনের মোট দাম বের করব। 4টি খাতা ও 3টি পেনের মোট দাম কত হয়ে যাবে? 4টি খাতা মানে 4x প্লাস 3টে পেন মানে 3y। এটা সমান কত বলা আছে? মোট দাম বলা আছে 75। তাহলে প্রশ্নানুসারে এটা সমান হয়ে যাবে 75। 4x + 3y = 75। ওকে, দেখো আমাদেরকে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছিল। এই যে আমাদেরকে সমস্যাটা দেয়া ছিল, সেই সমস্যাটার রৈখিক সমীকরণ হচ্ছে এই দুটো, একটা হচ্ছে এটা আর দ্বিতীয় হচ্ছে এটা। তাহলে বোঝা গেছে 1 নম্বর ও 2 নম্বর হচ্ছে এই সমস্যাটার জন্য রৈখিক সমীকরণ। ওকে, চলো নেক্সট অঙ্ক 2-এর দাগের অঙ্ক দেখো। দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই দুটি সংখ্যার বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে এখানে আমরা ধরে নেব বড় সংখ্যা সমান x আর ছোট সংখ্যা সমান y। দুটো সংখ্যার যোগফল বলেছে, তাহলে ধরি বড় সংখ্যাটি সমান x এবং ছোট সংখ্যাটি সমান y। ওকে, তাহলে প্রথমে কি বলা হয়েছে দেখো, কোয়েশ্চেনের প্রথমেই বলা হয়েছে দুটো সংখ্যার যোগফল 80। তার মানে হয়ে যাবে কি, শর্তানুসারে বা প্রশ্নানুসারে x + y = 80। এটা 1 নম্বর। দ্বিতীয় শর্তানুসারে হয়ে যাবে, দেখো বলা আছে ওই সংখ্যাটির বিয়োগফলের 3 গুণ। বিয়োগফলের 3 গুণ মানে হচ্ছে 3 × বিয়োগফল, সংখ্যা দুটোর বিয়োগফল মানে হচ্ছে বড় থেকে ছোট মাইনাস করে দিতে হবে, x - y। এটা = কী হবে? বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যার থেকে 20 বেশি। বড় সংখ্যা ধরেছে x + 20। এটা আমাদের দ্বিতীয় ইকুয়েশন। তাহলে এই সমস্যাটির ক্ষেত্রে আমরা দুটো রৈখিক সমীকরণ পেয়েছি, x + y = 80 এবং দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে 3 × x - y = x + 20। ওকে, চলো নেক্সট অঙ্ক 3-এর দাগের অঙ্ক দেখো। কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 এবং ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। একটা ভগ্নাংশ তার লব ও হরের সঙ্গে 2 যোগ করলে লবের সাথেও 2 যোগ করতে হবে আর হরের সাথেও 2 যোগ করতে হবে, তাহলে আমরা ভগ্নাংশটা পাবো 7/9। ভগ্নাংশটার মান হবে 7/9 এবং ভগ্নাংশটি লব ও হরের সঙ্গে প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশের মান হয় 1/2। এক্ষেত্রে আমরা ভগ্নাংশটিকে ধরে নেব x/y, মানে ভগ্নাংশের লব x আর হর y। ধরি ভগ্নাংশটি হলো x/y। এখানে xটা হচ্ছে লব আর y হচ্ছে হর। ওকে, এবার কি বলেছে, প্রথমটা দেখো, প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করতে হবে, মানে x-এর সাথেও 2 অ্যাড করতে হবে আর y-এর সাথেও 2 যোগ করতে হবে। তাহলে শর্তানুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 যদি লব ও হরের সাথে যোগ করা হয়, তার মানে x + 2 লবের সাথে যোগ করা হলো আর হর মানে y + 2,
তাহলে ভগ্নাংশটার মান দাঁড়াবে 7/9। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশান পেয়েছি। দ্বিতীয় কি বলা আছে, দ্বিতীয় শর্তানুসারে দেখো ভগ্নাংশের লব ও হর থেকে যদি 3 বিয়োগ করি, ভগ্নাংশের লব ও হর থেকে 3 বিয়োগ করলে কী হবে, তার মানে x-3 আর y-3। লব থেকেও 3 মাইনাস করেছি, ওয়াই থেকেও 3 মাইনাস করেছি, তাহলে ভগ্নাংশের মান দাঁড়াবে 1/2। এটা আমাদের দ্বিতীয় ইকুয়েশান। তাহলে এই দুটো ইকুয়েশান আমরা এই সমস্যা থেকে পেলাম। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত সমস্যার নির্ণেয় সমাধান হচ্ছে 1 নম্বর ও 2 নম্বর। তাহলে আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে পেয়েছি এই প্রদত্ত সমস্যার নির্ণেয় রৈখিক সমীকরণ। চলো নেক্সট অঙ্ক, 4 দাগের অঙ্ক দেখো। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 27 কম। তাহলে এক্ষেত্রে আমরা কোনো সংখ্যার এককের ঘরে অঙ্ক ধরে নেব x এবং দশকের ঘরের অঙ্ক ধরে নেব y। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x এবং দশকের ঘরের অঙ্ক y। তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে, সংখ্যাটি সমান হয়ে যাবে, সংখ্যাটি সমান, দেখো দশকের ঘরের অঙ্ক যেটা থাকে তাকে 10 দিয়ে গুণ করতে হয়। আমি যদি একটা সংখ্যা ধরো লিখলাম 34, এক্ষেত্রে এটা একক, এটা দশক। কিভাবে সংখ্যাটা গঠন হয়েছে, 3কে 10 দিয়ে গুণ করা হয়েছে আর তার সঙ্গে 4 অ্যাড হয়েছে, তবে যে 34 পাবো। তাহলে কি দেখতে পাচ্ছি যে দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে। দশকের ঘরের অঙ্ক আমরা ধরেছি y, তার মানে 10 × y 10y প্লাস এককের ঘরের অঙ্ক মানে x। ওকে, এবার কি বলছে, যদি প্রথম শর্তানুসারে দেখো দুটি অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, তার মানে প্রথম শর্তানুসারে আমরা লিখতেই পারি কি বলা হয়েছে যে দশকের অঙ্কটি, দশকের অঙ্ক মানে y, y ইকুয়ালস টু কি এককের অঙ্কের দ্বিগুণ মানে 2x। এটাকে 1 নম্বর ইকুয়েশন দেব। দ্বিতীয় কি বলা হয়েছে, দ্বিতীয় বলা হচ্ছে দেখো যদি অঙ্কদ্বয়কে উল্টে লেখা হয়, তার মানে এককের ঘরের অঙ্ককে দশকের ঘরের জায়গায় আর দশকের ঘরের অঙ্ককে এককের অঙ্কের ঘরের জায়গায়, তার মানে এটা ঘুরে যাবে। তাহলে এখন অঙ্কদ্বয়কে উল্টে লিখলে সংখ্যাটাও পাল্টে যাবে। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে সংখ্যাটি হবে দেখো অঙ্কদ্বয়কে উল্টে লিখতে হবে, তার মানে এককের ঘরের যে অঙ্ক ধরেছি সেটা দশকের চলে যাবে, তার মানে 10x, আর দশকের ঘরের যে অঙ্ক ছিল সেটা হয়ে যাবে এককের ঘরের অঙ্ক, তার মানে এখন দাঁড়িয়েছে সংখ্যাটি 10x + y। এবার শর্তানুসারে কি বলছে, যদি অঙ্কদ্বয়কে উল্টে লেখা যায় যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 27 কম। এই যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা এই মূল সংখ্যা থেকে 27 কম। তাহলে দেখো এখানে বলা হয়েছে যদি অঙ্কদ্বয়কে উল্টে লিখি তাহলে যে সংখ্যাটি পাওয়া যায়, এই যে সংখ্যাটি পেয়েছি তা মূল সংখ্যা থেকে 27 কম, মানে এটা থেকে এটা মাইনাস করি যদি, তাহলে আমরা কত পাবো, 27 পাবো। তাহলে শর্তানুসারে লিখে দেবো এটা মাইনাস এটা ইকুয়ালস টু 27। মূল সংখ্যা থেকে 27 কম, তার মানে ফার্স্টে মূল সংখ্যা লিখব 10y + x, এটা থেকে যদি এটা বিয়োগ করি 10x + y, এটা সমান কত হবে, 27। তাহলে 10y + x
এর আগে কিছু না মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 10x প্লাসে মাইনাসে মাইনাস y ইকুয়ালস টু 27 অর 10, দেখো এখানে 10y আছে, 10y প্লাস আছে, এখানে মাইনাস y আছে। 10y থেকে যদি yকে আমরা মাইনাস করি তাহলে 9y হয়ে যাবে। এখানে প্লাস x আছে আর মাইনাস 10x আছে, 10x থেকে x মাইনাস করলে মাইনাস 9x, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস ইকুয়ালস টু 27 অর 9 যদি কমন নিই তাহলে এখানে হয়ে যাবে y মাইনাস এক্স ইকুয়ালস টু 27। বোঝা গেছে? তাহলে 9 এদিকে গুণ আকারে আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, y মাইনাস এক্স ইকুয়ালস টু 27/9 মানে হচ্ছে 3। তাহলে অর y মাইনাস এক্স ইকুয়ালস টু পেয়েছি 3। এটাকে দ্বিতীয় ইকুয়েশান দাও। তাহলে 1 নম্বর ও 2 নম্বর এই যে সমীকরণ দুটো পেয়েছি, এই সমীকরণ দুটোই হচ্ছে এখানে যে রৈখিক এখানে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার রৈখিক সমীকরণ। তাহলে লিখে নেব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটি হলো এক নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটি হলো প্রদত্ত সমস্যার রৈখিক সমীকরণ। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটি হলো প্রদত্ত সমস্যার রৈখিক সমীকরণ। বোঝা গেছে? এই যে আমাদের প্রদত্ত সমস্যাটা দেওয়া ছিল এটারই রৈখিক সমীকরণ বের করতে বলা হয়েছে। রৈখিক সমীকরণ আমরা দুটো পেয়েছি, একটা y ইকুয়ালস টু 2x, y ইকুয়ালস টু 2x আর একটা হচ্ছে y মাইনাস এক্স ইকুয়ালস টু 3। y মাইনাস এক্স ইকুয়ালস টু 3, এই দুটো। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।